إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام معزز ومحترم حضرات المؤمنين العظام ولله المصلين الكرام والضيوفان والمعلومات Allah Subhanahu wa ta'ala মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এই আলী জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন সেজন্য সকলে অন্তঃস্থলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত অনুরোধ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআনের মতবাদ নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। প্রিয় উপস্থিতি, বিষয়টি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ইসলামের শুরুলগ্ন থেকেই ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর লোকেরা ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা করেছে। আপনারা জানেন, যুগ যুগ ধরে এক শ্রেণীর লোকেরা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আপনারা এও জানেন, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এক শ্রেণীর লোকেরা মুসলিম নাম ধারণ করে ইসলাম বিরোধী অনেক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। ভাবে যুগ যুগ ধরে এক শ্রেণীর লোকেরা প্রাপ্ত মতবাদ গ্রহণ করে ইসলামকে কলুষিত করেছে। ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেসব বিধিবিধানকে পর্যন্ত অস্বীকার করছে। এই ধারাবাহিকতায় আহলে কোরআন নামক একটা শ্রেণী, যারা নামধারী মুসলিম হয়েও অন ইসলামিক অনেক কর্মকাণ্ডে তারা লিপ্ত, এমনকি
ইসলামের বিধিবিধানকে অনেক ক্ষেত্রে তারা অস্বীকার করে বসছে। মুসলিমদের মাঝে বিভিন্ন সংশয় ঢুকিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আজকে এই উম্মাহ ক্রান্তি লগ্নে যেখানে আজকে মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত, যেখানে মুসলিমদের উপর চলছে নিপীড়ন নির্যাতন, সেই সময়ে এসেও যেখানে দরকার ছিল মুসলিমদের ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম, সেখানে আজকে ওই সমস্ত লোকেরা ইসলামী কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। এমনকি তারা ইসলামের অনেকগুলো বিধানকে অস্বীকার করে বসছে। তাই আসলে এই সমস্ত লোকদের সম্পর্কে আমাদের জানা, প্রত্যেকটা মুমিনের তাদের সম্পর্কে, তাদের আকীদা সম্পর্কে জ্ঞান রাখা দরকার। কারণ যদি আমাদের আকীদা ক্লিয়ার না থাকে, যদি আকীদাতে সমস্যা থাকে, তাহলে আমরা যতই আমল করি না কেন সেই আমলে কোনো কাজে আসবে না, সেই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য আমাদেরকে ভ্রান্ত যে সমস্ত মতবাদ রয়েছে সে সমস্ত মতবাদ সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। আমাদের দেশে ভ্রান্ত মতবাদের অনেকগুলো ধারা উপধারা, শাখা উপশাখা রয়েছে। তো সবগুলো ভ্রান্ত মতবাদ সম্পর্কে একদিনেই জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে সাময়িকভাবে সময়ে সময়ে আমরা এক একটি মতবাদ সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে ইসলামের প্রকৃত মতবাদ এবং ইসলাম সম্পর্কে যারা ভ্রান্ত আকীদা পোষণ করে তাদের সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করব। তাই আজকে আমরা আহলে কোরআন যারা নামধারী মুসলিম তাদের সম্পর্কে কিছুটা জেনে নিই। সম্মানিত আসলে আহলে কোরআন নামটা কিন্তু খুবই চমৎকার একটি নাম, খুবই সুন্দর একটি নাম। নামটা তারা এমনভাবে চয়ন করেছে যাতে মুসলিমদেরকে সমাজে ধোঁকা দিতে পারে। আহলে কোরআন মানে কোরআন ওয়ালা, যারা কোরআন মানে, কোরআনের বিধিবিধান মানে, তাদেরকে বোঝায়। তো মূলত আহলে কোরআন নাম দিয়ে কি তারা সত্যিকারেই কোরআন মানার কথা বোঝায় করছে, নাকি এই নাম ব্যবহার করে ইসলাম বিদ্বেষী মনোভাব তারা গ্রহণ করছে এবং ইসলামী বিধিবিধানকে তারা অস্বীকার করতে করছে? তাই আসলে আহলে কোরআনের ধারণা বা আহলে কোরআনের মতবাদ কি ধরনের, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে, একটু বুঝতে হবে। তো দেখেন, আমরা শুরুতে জেনেছি যুগ যুগ ধরে ইসলাম বিরোধী অনেক মতবাদ তৈরি হয়েছে। যেমন ধরেন কাদিয়ানি একটা গ্রুপ, তারপর শিয়া আরেকটা গ্রুপ, রাফিদি, কাদেরি, মতিয়া, বিভিন্ন ভ্রান্ত মতবাদ তৈরি হয়েছে। তো তাদেরই মতো একটা মতবাদ, যদিও নাম দিয়েছে ইসলামী নাম, কিন্তু ইসলাম বিরোধী মতবাদ নেই, আহলে কোরআন। তারা মূলত এই নামটা কিভাবে ব্যবহার করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাহ। যারা আহলুল কোরআন, যারা কোরআন মানে, তারা হচ্ছে আহলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত, ওয়া খাসসাহ, এবং তারা আল্লাহর একেবারে নৈকট্যশীল বান্দাদের। খেয়াল করবেন, হাদিসটা খুবই চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকই বলেছেন, যথার্থ বলেছেন, কিন্তু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং বর্তমানে যারা আহলে কোরআন দাবিদার তাদের সম্পর্কে কি এক হয় কিনা আমরা একটু তুলনা করব, যাচাই করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআন মানে, কোরআনের বিধিবিধান মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন
যারা আহলে কোরআন, যারা কোরআনি বিধিবিধান মানে, কোরআনকে সংবিধান মানে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশিষ্ট বান্দা। ওম আল্লাহ, তারা আল্লাহর পরিবারভুক্ত। ওয়া খাসাতু, তারা একেবারেই নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে এই হাদিসকে কেন্দ্র করে একটা শ্রেণী তৈরি হয়ে গেল, যারা নাম ব্যবহার করছে আহলে কোরআন। তাদের মতাদর্শ কি? তাদের দাবি হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সবিস্তারে বর্ণনা করেছে, সব বিধিবিধান কোরআনে রয়েছে। অতএব কোরআনকেই মানতে হবে, কোরআন ব্যতীত আর অন্য কোনো কিছু মানা যাবে না। নাউযুবিল্লাহ। তাদের দাবি একমাত্র কোরআনই মানতে হবে। সুতরাং কোরআন যার উপর নাযিল হয়েছে তিনি শুধু একজন বার্তা বাহক। তাদের উদাহরণটা খেয়াল করেন, তারা এরকম ভাবে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বার্তা বাহক। আমাদের সমাজে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় যারা চিঠি বিলি করে তাদেরকে বলা হয় পিউন। তো এই পিউনের কাজ কি? চিঠিগুলো জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া। তো তাদের মতাদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে শুধু কোরআনটা পৌঁছে দেয়। পিউনের মতো তারা পিউনের সাথে তুলনা করে। এরপর তাদের যে কথাগুলো, কোরআনে সবকিছু বর্ণনা রয়েছে, অতএব কোরআন ব্যতীত হাদিস কোন, রাসূল কোন, আর কোনো কিছু মানা যাবে না, কাউকে মানা যাবে না। ইয়া বিল্লাহ। তারা দেখেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য অগণিত নবী রাসূল, অনেক নবী রাসূল প্রেরণ করেছেন কি জন্য? মানুষের হিদায়াতের জন্য, মানুষকে যেন সত্যের পথে আহ্বান করে, মানুষকে যেন সঠিক দিশা দেয়। তো অনেক নবী রাসূল প্রেরণ করার পরে শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। রাসূলের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করলেন, ইসলামকে উন্নীত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এই ইসলামকে পরিপূর্ণ রূপ ধারণ করে এবং পরিপূর্ণ ধর্ম হিসেবে এই ধর্মকে, ইসলাম ধর্মকে উন্নীত করলেন এবং ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের বর্ণনা করেন, আমি আজকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি দ্বীন হিসেবে মনোনীত করলাম। আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের মঞ্চের দিনে সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে রেখে এই ঘোষণা দিয়েছিলেন, আলা হাল বাল্লাগ, আচ্ছা তোমরা বলো আমি কি আমার দায়িত্ব পৌঁছাতে পেরেছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম একবারে প্রস্তুত দিয়েছিলেন, বলা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ বাল্লাগনা রিসালা ওয়া আতাইতাল আমানা, অবশ্যই হে আল্লাহর রাসূল আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, সাহাবাকে আপনি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। ক্বাদ বাল্লাগনা রিসালা ওয়া আতাইতাল আমানা, এবং আপনার উপর যে আমানত নাযিল হয়েছে সেই আমানত আপনি পরিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পৌঁছে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বা ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ রূপে আমাদের কাছে ব্যক্ত করেছেন, বর্ণনা করে দিয়েছেন। এখন আসুন, আহলে কোরআনের দাবি হচ্ছে তারা একমাত্র কোরআন ব্যতীত আর কিছুই মানবে না, কারণ কোরআনে আল্লাহ সব কিছু বর্ণনা করে দিয়েছেন। কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কোরআনে সব কিছু বর্ণিত হয়েছে,
নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন কথা হলো কোরআনে অনেকগুলো বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো যে সমস্ত বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোন পদ্ধতিতে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, সবিস্তারে কোরআনে উল্লেখ নাই। এজন্য দরকার কি সবিস্তারে যিনি বুঝিয়েছেন তার কথা, আর সেটাকে বলা হয় হাদিস। এখন যদি কেউ হাদিস না মানে শুধু কোরআন মানে তাহলে সে অবশ্যই ভ্রান্ত আকীদায় রূপান্তরিত হয়ে যাবে, তার আকীদা সঠিক থাকবে না। কেন দেখেন, যদি কেউ এই দাবি করে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, আল্লাহ রাসূলকে আমরা মানবো না, যদি এরকম দাবি করে থাকে সে কোরআনকে অস্বীকার করে। কেন? আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরে ৭ নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা ধারণ করো। ফাখুযুহু, সেগুলো গ্রহণ করো। কার কথা বলেন তো? আল্লাহর কথা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যা রাসূল যা নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা ধারণ করো, তোমরা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে এখানে কার কথা মানার জন্য বলেছেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কথা বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নাযিল করে দিয়েছেন আল্লাহ রাসূলকে মানতে হবে। এখন কেউ যদি বলে আমরা রাসূল মানি না, আমরা কোরআন ব্যতীত আর কিছু মানি না, তাদের মতো ভ্রান্ত আর হতে পারে না। তারা কোরআনকে অস্বীকার করে বসবে। অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমাদের এই সমাজেও এই ধরনের লোকের অভাব নেই। একটা শ্রেণী, এই যে আহলে কোরআন নামক একটা শ্রেণী, তারা এই সরল মনা মুসলিমদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে তারা ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। যেরকম ভাবে মুতাজিলা, রাফিজি, কাদেরি এই সমস্ত দলগুলো সুকৌশলে মুসলিমদের একটা শ্রেণীকে তাদের দিকে আকৃষ্ট করে ইসলামী বিধিবিধানকে প্রশ্নবিদ্ধ করেছিল, ঠিক তদ্রূপভাবে এই আহলে কোরআন নামক এই শ্রেণীটা আজকে মুসলিমদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা সহজ সরল কথা বলে, যেরকম ভাবে শুরুতে আমরা একটা হাদিসের কথা বললাম, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল কোরআন হুম মাহফুজ। আহলে কোরআন বলেই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে একেবারে আল্লাহর নিকট বেশি পাওয়া। এই হাদিসটা তারা দলিল হিসেবে। এখন কথা হবে তারা যে এখানে তাদের সপক্ষে একটা হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করবে, তো এই দলিলটা তো হাদিসে, তো তারা তো হাদিস মানে না। এখন এই হাদিসটা তাদের পক্ষে কেন মানে? এই হাদিসটা তাদের মানার কথা, তারা তো হাদিসই মানে না। সুতরাং তাদের পক্ষে গেলে দেখা যাচ্ছে তারা এটাকে মানছে, আর তাদের বিপক্ষে গেলে তারা মানছে। এই তাদের মতবাদের একটা মতবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে সমস্ত বিধিবিধান যেভাবে উল্লেখ করেছেন সেভাবেই মানতে হবে, অন্য কোনো পদ্ধতিতে হবে না। যেমন ধরেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা উল্লেখ করেছেন, আকিমুস সালাহ। তো সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত উল্লেখ করে নাই, সর্বোচ্চ 3 ওয়াক্তের কথা কোরআনে উল্লেখ আছে। আসরের সালাতের কথা, ফজরের সালাতের কথা, আর ইশার সালাতের কথা, এই 3 ওয়াক্তের কথা উল্লেখ আছে। বাকি 2 একটা কথা তো কোরআনে উল্লেখ নেই। এজন্য তারা বলে কি সালাত 3 ওয়াক্ত আদায় করতে হবে, সালাত 3 ওয়াক্ত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত নাই কোরআনে। দেখেন কত বড় আহমদের দলগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সবিস্তারিত বা বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ
সালাত 3 ওয়াক্ত। কিন্তু এই শ্রেণীর লোকেরা যারা নামধারী আহলে কোরআন তারা বলছে যে সালাত 3 ওয়াক্ত আদায় করতে হবে। তাহলে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর রাসূলকে মানতে হবে, বা আল্লাহর কথাকে তারা অস্বীকার করে। তো তারা কিভাবে কোরআন মানে? তাদের তো কোরআনের ধারে কাছেও নাই না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এমনিভাবে বিভিন্ন বিধানের ক্ষেত্রে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে না জানাতেন তাহলে আমরা কিভাবে পালন করতাম? কারণ সালাতের কথা আসছে, সালাত আদায় করো। এখন সালাত কিভাবে আদায় করতে হবে এই পদ্ধতি কে বলে দিয়েছে? এই পদ্ধতি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। অতএব পদ্ধতি সালাত কিভাবে আদায় করতে হবে সেই পদ্ধতি বর্ণনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে। সুতরাং হাদিস যদি না মানে তারা কোরআনকে অস্বীকার করে বসত। এমনিভাবে ধরেন যাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাকাত আদায় করো। তো যাকাত কোন সময় আদায় করতে হবে, কিভাবে আদায় করতে হবে, কোন পদ্ধতিতে আদায় করতে হবে, সেই পদ্ধতি যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কিভাবে যাকাত আদায় করব? আল্লাহর বিধানকে অস্বীকার করতে হবে। কারণ পদ্ধতি জানা না থাকলে কিভাবে আদায় করব সেই সিস্টেম জানা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দাবি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবিস্তারে জানিয়েছেন যাকাত কখন ফরজ হয়, যাকাত কিভাবে আদায় করতে হবে, যাকাত কোন পদ্ধতিতে আদায় করতে হবে, কতটুকু নিসাব হলে আদায় করতে হবে, কতটুকু আদায় করতে হবে, কি পরিমাণ আদায় করতে হবে, সব কিছু বিস্তারিত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনিভাবে ইসলামের একটা ধাপ হচ্ছে হজ করা। এই হজ কখন করতে হবে সেই বিস্তারিত বর্ণনা কোরআনে নেই, কিন্তু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারিত বর্ণনা একেবারে আমাদেরকে জানিয়েছেন, নিজে পালন করে দেখিয়ে দিয়েছেন কোন পদ্ধতিতে কিভাবে কোন সময় কোন কোন কাজগুলো করতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, যারা আজকে আমাদের সমাজের নামধারী আহলে কোরআন তারা মূলত আহলে কোরআন নয়। তারা নাম উল্লেখ করে মানুষকে বিভ্রান্ত করছে। তারা ইসলাম থেকে বহু দূরে, তারা ইসলামের গণ্ডের ভিতরে নেই। তারা মানুষকে এই নাম ব্যবহার করে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করছে। অতএব তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান না থাকে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল হিসেবে স্বীকৃতি না দেই তাহলে ঈমান আমাদের থাকবে না। কেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন আমানার রাসূলু ওয়াল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন যে রাসূলগণ যত রাসূল রয়েছে সমস্ত রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। যত রাসূলগণ রয়েছে সমস্ত রাসূলগণ আমাদের নবীজিকে স্বীকৃতি দিয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল হয়েছে সেগুলোর ব্যাপারে সমস্ত রাসূলগণ স্বীকৃতি দিয়েছে। তারা ঈমান এনেছে মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন যারা রয়েছে, যাদের ঈমান রয়েছে তারা প্রত্যেকেই আল্লাহর রাসূলকে স্বীকৃতি দিয়েছে রাসূল হিসেবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের সকলেই, তার মানে সমস্ত রাসূলগণ মুমিনগণ সকলেই এক বাক্যে তারা বলে কুল্লুন আমানা বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি মালাইকাদের প্রতি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি এবং তিনি যে সমস্ত রাসূল প্রেরণ করেছেন সকলের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের লক্ষণ বলে দিয়েছেন। এমনকি সমস্ত রাসূলগণের ব্যাপারে বলেছেন রাসূলগণ নবীজির উপর ঈমান আনয়ন করেছে এবং মুমিনরাও নবীজির উপর ঈমান আনয়ন করেছে।
এজন্য কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করি, কালিমাতুশ শাহাদা যখন পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে একটা অংশ। কি বলছি এখানে? আমরা জেনে বুঝে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো প্রকৃত মাবুদ নেই, প্রকৃত উপাস্য কেউ নেই, একথা জেনে বুঝে কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দ্বিতীয় বাক্য কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয় বাক্য হচ্ছে আশহাদু আন্না, আমরা এও সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য যদি কেউ না বলে, কেউ যদি বিশ্বাস না করে, স্বীকৃতি না দেয়, বুঝে শুনে যদি না বলে, সে মুমিন হতে পারে না। এখানে সাক্ষ্যর বিষয় এসেছে। একটা বিষয়ে যে কোনো একটা মামলা হোক বা জমা হোক, যে কোনো একটা বিষয়ে যদি কেউ সাক্ষ্য দিতে যায়, তাহলে সাক্ষ্যটা কিভাবে দিতে হয়? জেনে বুঝে দিতে হয় না? একটা পাগলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? পাগলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। নাবালেগ ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হবে। আমরা যে এখানে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, প্রকৃত মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একথার সাক্ষ্য কিন্তু আমরা বুঝে শুনে দিচ্ছি। এখন আমরা যদি বুঝে না দেই, তাহলে সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আর সাক্ষ্য যদি গ্রহণযোগ্য না হয়, তার ঈমান থাকবে না। অতএব আমাদেরকে বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো কালিমাতুশ শাহাদা পাঠ ব্যতীত, কালিমাতুশ শাহাদা গ্রহণ করা ব্যতীত কেউ মুমিন হতে পারে না। তো কালিমাতুশ শাহাদার দ্বিতীয় অংশই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বীকৃতি না দেয়, তাহলে সে মুমিন হতে পারে না। সুতরাং যে সমস্ত লোকেরা আহলে কোরআন নাম ধারণ করে তারা বলছে যে আমরা ইসলামের ভিতর রয়েছে, আমরা ইসলাম মানি, আমরা একমাত্র আল্লাহর বিধান মানি, কোরআন মানি, তারা কিভাবে কোরআন মানলো? তারা কোরআন মানতে পারেনি, তারা আল্লাহর কথাকে নিয়ে চললো, তারা কোরআনকে অস্বীকার করে বসে। এরপর দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া, এটাও ঈমানের অন্তর্ভুক্ত, ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার কারণে আমাদের সমাজে যারা কাদিয়ানী গ্রুপ রয়েছে, কাদিয়ানীদের সম্পর্কে আপনাদের সকলের হয়তো জানা আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে মানে না, এই স্বীকৃতি তারা দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে তারা কাফের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল এবং শেষ নবী। একথা সাক্ষ্য দিতে হবে, একথা বুঝে শুনে বলতে হবে। তো যেভাবে কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানার কারণে কাফের, ঠিক তদ্রূপভাবে আহলে কোরআন যারা নাম ধারণ করে, তারা কোরআনের বিধান, আল্লাহর কথাকে দিয়ে চলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য, রাসূলকে মানার জন্য, তারা রাসূলকে না মানার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়ে এসেছেন সেগুলোকে অস্বীকার করার কারণে তারা ঠিক তদ্রূপভাবে কাফের হয়ে যায়। এমনিভাবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনি যা ফয়সালা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যা ফয়সালা করেন তারা নির্দ্বিধায় সেগুলো যতক্ষণ না পর্যন্ত মানতে পারে ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। বিশেষ করে মুনাফিকদের সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। মুনাফিকরা মুখে মুখে বলতো আমরা মুসলিম, আমরা ইসলামের ভিতরে রয়েছি, প্রকৃতপক্ষে তারা লুকায়িত রাখত অন্য একটা বিষয়। তারা মুসলিম নয়, বরং তারা কাফেরদের সাথে আলাপ করে চলত, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করত এবং ইসলাম বিদ্বেষী ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার জন্য অপপ্রয়াস চালিয়েছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, আপনি যা ফয়সালা করবেন তা মানতে হবে। যদি না মানে তারা মুমিন নয়, তারা মুমিন নয়, মুমিন হতে পারে না।
ঠিক তদ্রূপভাবে এখনো যদি কেউ বলে আমরা কোরআন মানি, রাসূলকে মানি না, তো রাসূলকে না মানার কারণে আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা মুমিন হতে পারে না, তারা কাফেরে পরিণত হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউশাক্কিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করে একথা জানার পরেও, স্পষ্ট হিদায়াত তাদের নিকট পৌঁছার পরেও, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ব্যতীত অন্য রাস্তা তারা তালাশ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে সেভাবেই প্ররোচিত করব, সে পথেই চালাবো যেভাবে তারা করতে চায়। ওয়ানুসলিহি জাহান্নাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিলেন, আমি তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছি, তাদের জন্য জাহান্নাম অবধারিত, তাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে জাহান্নাম। কারণ তারা মুখে বলে কথা, কাজে মুখ দেখায় এমন কথা। তারা বলে আমরা কোরআন মানি, অথচ কোরআনকে অস্বীকার করি। তারা বলে আমরা আল্লাহকে মানি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলকে মানার জন্য, তো রাসূলকে তারা অস্বীকার করে, স্বয়ং তারা আল্লাহকে অস্বীকার করে বসে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে যে সমস্ত আহলে কোরআন নামক গ্রুপ রয়েছে, যারা দাবি করছে আমরা কোরআন মানি, প্রকৃতপক্ষে তারা কোরআনকে অস্বীকার করে বসছে। অতএব তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার সবগুলো বিধান পরিপূর্ণভাবে বুঝে শুনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পালন করার তৌফিক দান করেন। সেজন্য সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نعوذ بك من سخطك وغضبك ومن النار. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن سواك. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر المسلمين والمجاهدين. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم انصر المجاهدين في سائر البلاد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل الكفرة والمبتدعة والمنافقين. اللهم اخذل اليهود والنصارى. اللهم اخذل اليهود والنصارى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا. عباد الله رحمكم، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.
বিসমিল্লাহ সামনে কাটার পুরাতন